প্রিয় দর্শক, ফিরে এলাম পিপলস ভয়েসে। আমি রওশনা নিপা নিউ ইয়র্ক থেকে বলছি। আমার গত পর্বে আমি বলেছিলাম গাড়িতে অথবা পাবলিক প্লেসে আইস যদি আপনাকে থামায় অথবা আপনাকে গ্রেপ্তারের চেষ্টা করে তাহলে আপনার কি কি অধিকার আছে এবং আপনি কি কি নিরাপত্তা নিজের জন্য রাখতে পারেন। এখন আমি বলছি যেটা আপনার বাসা বাড়িতে যদি আইস রেড দেয় সেক্ষেত্রে আপনার কি কি করণীয় আছে। প্রথম কথা হচ্ছে বাসা বাড়ি বলতে আমরা কি বুঝি, যেটা প্রাইভেট প্রপার্টি বলতে আমার বাড়ি, আমার ঘর, আমার সামনের যে আঙিনা, আমার পেছনের যে গ্যারেজ, মূলত যে জায়গাটুকু আমি ওন করি এটা হচ্ছে প্রাইভেট। কিন্তু যদি আপনি অ্যাপার্টমেন্টে থাকেন তাহলে হচ্ছে আপনার যে করিডোর, মানে আপনার যে লিফট থেকে মূলত যে জায়গা দিয়ে লক দিয়ে ভেতরে ঢুকতে হয়, সো আপনার হলওয়ে, আপনার লিফট, আপনার ঘরের সামনে, আপনার পার্কিং এরিয়া, এই সব কিছুই প্রাইভেট প্রপার্টির মধ্যে পড়ে। যেইখানে আসার জন্য আসলে আইসের অনুমতির দরকার হয়। আইস কেন, প্রত্যেকটা যত ক্ষমতাধরী বাহিনী হোক বা যেই হোক তাদেরকে অনুমতি নিয়ে ঢুকতে হয়, এটা হচ্ছে নাম্বার 1। এখন আপনি বাসার ভেতরে আছেন, আইস এসে আপনার বাসায় নক করলো। মাথায় রাখবেন আইস সাধারণত 3 থেকে মিনিমাম ন্যূনতম 3 জন আসেন এবং এর সাথে অন্যান্য এজেন্সির লোকজনও আসে। এবং এটার যে এলাকায় আইস রেড দেয় সেখানে একটা বেশ বড় ভেহিকেল, মানে ভ্যান গাড়ি থাকে যেটা লাল, অনেক লাইট সম্বলিত, সেটার একটা বিষয় আছে। আমি যেটা বলছি যে আপনার ঘরে বা আপনি বাসায় আছেন, তখন আইস আপনাকে নক করলো এবং আপনাদেরকে বলল যে আমি অমকের জন্য এসেছি, সে বাসায় আছে কিনা। আপনি প্রথমে ভিতর থেকে আপনার দেখার চেষ্টা করবেন যে কে এসেছে। আপনি যদি নিশ্চিত হন এটা আইসের লোক, কোনোভাবেই দরজা খুলবেন না। আপনাকে যতই ধমকি ধামকি এবং নানাভাবে হয়তো আপনার বাড়িওয়ালা বা প্রভাবশালী কাউকে নিয়ে আসলো বারবার, এবং আপনাকে হয়তো অনেক সময় অনেক মিথ্যে তথ্য বা ট্র্যাপে ফেলানোর জন্য বলল যে অমুকে আমরা চাই কারণ তার নিরাপত্তা দেওয়ার জন্য আমরা এসছি বা তাকে হেল্প করার জন্য এসছি, আপনি কোনোভাবেই দরজা খুলবেন না। এরপরের কাজ হলো যে আপনি জিজ্ঞেস করবেন যে আপনি যে আর জন্য আসছেন তার বিরুদ্ধে আপনার কাছে ওয়ারেন্ট আছে কিনা। এই ওয়ারেন্টের 2 রকম ওয়ারেন্ট হয়, যেটা আপনাদেরকে খুব খেয়াল করতে হবে। আমি চেষ্টা করব যে এটার ছবি আপনাদেরকে দেখানোর জন্য। একটা হচ্ছে সরাসরি কোর্ট থেকে আসবে, ডিস্ট্রিক্ট কোর্ট বা যে কোনো একটা কোর্ট থেকে আসবে এবং সেখানে ম্যাজিস্ট্রেটের স্বাক্ষর থাকতে হবে স্পষ্ট করে। এবং সেই আরেকটা আসে এক্সিকিউটিভ। সাধারণত আইস এত ভেজাল করতে চায় না, ও যেটা করে এক্সিকিউটিভ অর্ডার বা তার উপরস্থ কোনো পদস্থ কর্মকর্তার একটা আদেশনামা নিয়ে আসে। এই আদেশনামার কোনো ভ্যালু নাই এক্সিকিউটিভ অর্ডারের, কিন্তু ডিস্ট্রিক্ট কোর্টের কাছ থেকে যে অর্ডারটা পাবেন সেইটার একটা ভ্যালু আছে এবং এটা স্বাক্ষরিত। এই অর্ডারের ক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি এই অর্ডারটা কিভাবে নেবেন আইসের কাছ থেকে। কোনোভাবেই দরজা খুলবেন না। আপনি বলবেন দরজার নিচ দিয়ে যেতে, মানে তাকে নিচ দিয়ে পাস করতে বলবেন। এরপরে আপনার দরজাটা যদি নিচ দিয়ে পাস করার মতো না হয় তাহলে আপনি লক সহ যে শেকল দেওয়া লক করা যে দরজাগুলো থাকে সেইখানে আপনি সেটা হালকা একটু ফাঁক করে ওই কাগজটা নিয়ে সাথে সাথে বন্ধ করে দেবেন। মাথায় রাখবেন আইসের লোক জোর করে ঢোকার চেষ্টা করে, আপনি যখনই দরজাটা খোলার চেষ্টা করবেন সে ধাক্কা দিয়ে আপনাকে ঢোকার চেষ্টা করবে, এই সুযোগ কখনোই দিবেন না। এবং আপনার ভেতরে আপনি যতক্ষণ আছেন তারা কোনোভাবেই আপনার দরজা ভেঙে আপনার ভেতরে প্রবেশ করতে পারবে না। যদি সেটা চেষ্টা করে সেটা আইনগতভাবে খুবই অপরাধের একটা কাজ এবং সেক্ষেত্রে আপনি অবশ্যই ভিডিও করবেন। এই প্রমাণটা আপনি রেখে দেবেন যে আইস আপনার দরজা বা আপনার সম্পদের ক্ষতি করার চেষ্টা করছে। এরপরে আপনি কি করবেন, ওই কাগজটা দেখার পরে আপনি ভালো করে লক্ষ্য করবেন নাম, ঠিকানা, এভরিথিং পারফেক্ট আছে কিনা।
যদি পারফেক্ট থাকেও আপনি কি ধরা দিবেন? না, আপনি সেটা করবেন না। আপনি বলবেন যে আমি এখন কাউকে ভেতরে ঢোকার অনুমতি দিচ্ছি না, আমি লয়ারের সাথে কথা বলবো, এবং তাদেরকে চলে যেতে বলবেন। বারবার করে আপনি শুধু বলবেন যে আই ডোন্ট কনসেন্ট, আমি আমার অনুমতি দিচ্ছি না তোমাকে আমার দরজার পাশে থাকার জন্য। আপনি বলবেন যে তুমি আমার প্রপার্টি থেকে বের হয়ে যাও। এরপরে আপনার বাকি যতই প্রশ্ন করুক, আপনার নীরব থাকার অধিকার আছে, যে কেউ এখানে আছে কিনা, এই ভদ্রলোক এখানে থাকে কিনা, এর কোনো উত্তর আপনাকে দিতে হবে না, এর পূর্ণ অধিকার আপনার আছে। এই বিষয়গুলো আপনি শুধু ইংরেজিতে যে বলবেন সেটা না, আপনি আপনার নিজের ভাষায়ও বলতে পারবেন, এবং আপনি সেটা বারবার করে বলতে থাকবেন। এরপরও যদি কোনোভাবে দুর্ঘটনাবশত তারা ভেতরে ঢোকে এবং তারা আপনার বাড়ি তল্লাশি করতে চায়, আপনি বারবার বলবেন যে আমি অনুমতি দিচ্ছি না, আমি কোনোভাবেই আমার বাড়ি তল্লাশি করার অনুমতি দিচ্ছি না। আপনার ব্যক্তির সব বডি তল্লাশি করলে আপনি এই একই কথা বলবেন, আপনি অনুমতি দিচ্ছেন না। আরেকটা জিনিস চেষ্টা করবেন যে বাড়িতে অন্য কেউ যদি থাকে অথবা আপনি নিজেও, তাদের সমস্ত কর্মকাণ্ডগুলোর ভিডিও এবং ছবি তোলার চেষ্টা করবেন, যেগুলো আপনার পরবর্তীতে অনেক কাজে আসবে। এরপরেও যদি আপনি কারো হাতে ধরা পড়েন এবং আপনাকে গ্রেপ্তার করা হয়, আপনি চেষ্টা করবেন যে বাড়িতে আপনার যে নিজের দেশের পাসপোর্ট বা অন্য কোনো কাগজপত্র, সেটা যাতে কোনোভাবেই আইসের হাতে না পড়ে। যদি পড়ে যায় বা আপনি ধরা পড়েন, তাহলে কি করবেন? তাহলে অবশ্যই আপনি আপনার বিশ্বস্ত কাউকে সাথে সাথে ফোন করে এই খবরগুলো জানিয়ে দেবেন, যে আপনার পরিস্থিতি সম্পর্কে তাকে আপডেট করবেন। আপনারা যদি আরও বিস্তারিত জানতে চান বা আপনার ওয়ান লাগে, তাহলে আমাদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন। আমরা চেষ্টা করব আপনাকে তথ্যবহুল সমস্ত তথ্য দিতে। প্যানিক হওয়ার কোনো কারণ নাই, এবং সবসময় মাথায় রাখতে হবে এই রকম পরিস্থিতিতে আপনাকে স্থির থাকতে হবে এবং ঠান্ডা মাথায় কাজ করতে হবে। আপনারা স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যান। সবাই যে এইটার মধ্যে আছেন, এই যে বিপদে আছেন, এটা কিন্তু না, এটা অনেক বেশি প্রচারণা পাচ্ছে এবং সেখানে আমরা আতঙ্কিতটাই বেশি হচ্ছি। ঠান্ডা মাথায় আপনাদের দিন যাপন করুন এবং আপনার অধিকার জানুন এবং অন্যকে জানান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।